হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমুন ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব যে কি করে গাছটিকে অক্ষতে রেখে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইনে কাজ করে থাকেন, অনেক সময় দেখা যায় এই জাতীয় গাছের ছবি আপনাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সেই গাছটিকে আপনারা ব্যবহার করতে পারেন না, কারণ সেখানে ব্যাকগ্রাউন্ড থাকে। এছাড়াও বন্ধুরা, যারা 3D বিল্ডিং ডিজাইন করে থাকেন, আর্কিটেকচার দিয়ে প্রথমে আপনারা বিল্ডিং ডিজাইন করেন, তারপরে সেটিকে 3D রূপ দেন। তারা সেই বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেই বিল্ডিংয়ের আশেপাশে এই জাতীয় গাছ লাগিয়ে বিল্ডিংটির সৌন্দর্য বৃদ্ধি করেন। কিন্তু সেই গাছের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে মোটেও কিন্তু ভালো লাগে না। তাই কিভাবে এই গাছটিকে অক্ষতে রেখে খুব সহজেই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই, সেটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। আর শুরু করার পূর্বে বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে লেয়ারে যেতে হবে। লেয়ারে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন চ্যানেল। আর যদি এখানটায় লেয়ার না থাকে তাহলে বন্ধুরা যাবেন উইন্ডো থেকে আপনারা এখানে যেটা যেটা প্রয়োজন সবগুলোই আপনারা এখানেই পাবেন। যাই হোক বন্ধুরা, তারপরে চ্যানেল থেকে বন্ধু তারপরে ব্লুতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করে দেখুন অন্য যে কালারের চোখ ছিল সেটি অদৃশ্য হয়ে গিয়েছে। এবার বন্ধুরা এটাকে ক্লিক করে চেপে ধরে এই প্লাসের গায়ে ছেড়ে দিন, তাহলে আরেকটি কপি হয়ে গেল। এবার বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে গিয়ে বন্ধুরা আপনারা এখান থেকে লেভেল একটু বাড়িয়ে দিন, এখান থেকে একটু বাড়ান। এবার একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা পুরো গাছটি কিন্তু কালো হয়ে গেল। এবার ওকেতে ক্লিক করুন। তারপরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন এখানে রয়েছে গোল পয়েন্ট, এখানটায় ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার যে কাজটি করবেন, পুনরায় লেয়ারে ক্লিক করবেন, এখানটায় ক্লিক করুন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে লেয়ার মার্কসে ক্লিক করুন। বন্ধুরা লেয়ার মার্কসে ক্লিক করার সাথে সাথে আপনার গাছটি অদৃশ্য হয়ে গেল এবং ব্যাকগ্রাউন্ডটি রয়ে গেল। এবার যে কাজটি করতে হবে বন্ধুরা, এখানে ক্লিক থাকা অবস্থায় সরাসরি চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ইনভার্ট দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার গাছটি দৃশ্যমান হবে এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার একটু লক্ষ্য করে দেখুন এখানটায় হালকা হালকা ঘাস পাতলা হয়ে গিয়েছে, নিচের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। সে এখন যে কাজটি করবেন, ব্রাশ টুল নিতে হবে আমাদেরকে। আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে একটু ব্রাশ টুল বড় করে নিই, আর একটু বড় করি। এবার বন্ধুরা আমরা ব্রাশ টুল নেওয়ার পরে এখানটায় ক্লিক করুন, অর্থাৎ এখানকার যে ফরগ্রাউন্ড কালার রয়েছে সেটি হবে সাদা আর ব্যাকগ্রাউন্ড কালারটি হবে কালা। তারপর এখানটায় আপনারা ব্রাশ করেন। বন্ধুরা কিবোর্ডে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেটি চাপ দিলে ব্রাশটি বড় হবে। একটু ব্রাশটা বড় করে এখানটায় ব্রাশ করুন অটোমেটিকভাবে, তাহলে সেই ঘাসটি ঘন হয়ে যাবে। বন্ধুরা এবার লক্ষ্য করে দেখুন এখানে কিছু অংশ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এখানটায়। সো আমরা যে কাজটি করব, আবারও আমরা কালারটা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার হবে কালো আর ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। এবার বন্ধুরা এখানটা যদি ব্রাশ করেন তাহলে দেখবেন সেটি মুছে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আপনারা যদি চান এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট করবেন, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসুন। আমি আকাশটি সেট করব, এটিকে জায়গা মতন বসান, এখানটায় ক্লিক করুন। এবার বন্ধুরা এটাকে ধরে নিচে ছেড়ে দিন। লক্ষ্য করে দেখুন বন্ধুরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আগের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে। খুবই ইজি এবং সিম্পল বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে কয়েকবার দেখলেই আপনারা খুব চমৎকারভাবে এই জাতীয় যে কোনো গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি চান এটিকে পিএসডি আকারে সেভ করে রাখতে, তাহলে যে কাজটি করবেন এগুলো ডিলিট করে দিন এবং এই যে গাছটি রয়েছে মার্কস, এই অংশটিকেও ক্লিক করে চেপে এখানটায় ছেড়ে দিন। এবার অ্যাপ্লাইতে ক্লিক করুন।
এবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন সব কিছু ডিলিট হয়ে গেল, শুধুমাত্র আপনার গাছটি রয়ে গিয়েছে। আপনারা চাইলে এই জাতীয় গাছকে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সাইটে বিক্রি করতে পারেন, অথবা এগুলোর উপরে একটি ওয়েবসাইটও তৈরি করতে পারেন, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার থাকবে, সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেমন বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এই জাতীয় গাছ এবং প্রয়োজনীয় যে সকলগুলো দিয়ে মানুষ ডিজাইনের কাজ করে থাকে, ওই জাতীয় সকল কাজগুলো আপনারা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ওয়েবসাইট বানাতে পারেন। যাই হোক বন্ধুরা, কিবোর্ড থেকে Ctrl+S চাপুন, সেভ অনের কম্পিউটারে ক্লিক করুন এবং এটাকে আমরা ট্রি ফাইনাল নামে সেভ রাখলাম, তারপরে সেভে ক্লিক করুন, এবার ওকে করুন। যাই হোক বন্ধুরা, এইভাবে করে আপনারা যে কোনো গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আবারও বলছি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।